সিজিডি, এসএসসিজিডি, এসএসজিডি। এবার আমাদের চেক করতে হবে যে আমরা কতটা তৈরি হচ্ছি। সামনে পরীক্ষা, দুদিন হয়ে গেল, 27-28 তারিখ হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে এইগুলার বেস করে কিছু কোশ্চেন, আমি 100টা কোশ্চেন নিয়ে এসেছি, এটা খুবই জরুরি, খুবই মানে খুবই, যার কারণে তোমাদের এটা দেখে যদি চলে যাও তোমাদের জিকের প্রতি অনেকটা কিন্তু আশা থাকবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে একটাতে শেষ করার, প্লাস আমি চেষ্টা করবো একটু ডেপথ কিছু বলারও, যেহেতু যেখানে তোমরা দেখে নিতে পারো, পাশে নোট করে নিতে পারো যে কী বলেছে। আর হ্যাঁ, যদি পিডিএফ নিতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করবে এই নাম্বারে, পিডিএফ নিতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, তো পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তারপর দেখো আমি যদি বলি প্রথম প্রশ্ন কী আছে, যে সিন্ধু সভ্যতার কোন শহরটি মিতের স্তূপ নামে পরিচিত? আমরা সবাই জানি মিতের স্তূপ হচ্ছে মহেঞ্জোদারো। এখানে কিছু কিছু কোশ্চেন আর কিছু জানবো। এই হরপ্পাকে বলা হয় ক্যাপিটাল সিটি অফ তোমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পা। লোথাল কি? লোথাল হচ্ছে একটা পোর্ট, কালীবাঙ্গান হচ্ছে আমাদের রাজস্থানে আছে কালীবাঙ্গান। ঠিক আছে, এটা হচ্ছে কোথায়? গুজরাটে আছে। এটা হচ্ছে দুটোই পাকিস্তানে। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? নেপোলিয়ন হচ্ছে একজন ফরাসি ব্যক্তি, তো ওনার সঙ্গে তুলনা করা হয় ভারতের কাকে? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্ত কার ছেলে? সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের রাজা, গুপ্ত বংশের নামে প্রথম চন্দ্রগুপ্তের ছেলে হচ্ছে সমুদ্রগুপ্ত, আর সমুদ্রগুপ্তের ছেলে হচ্ছে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, তো সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন বলা হয় এটা। তারপরে কি, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। কার সঙ্গে? বাবরের সঙ্গে ইব্রাহিমের। দ্বিতীয় হয়েছিল তোমার 1556 সালে, যেটা হচ্ছে বৈরাম খাঁর সঙ্গে হিমু, মানে বৈরাম খাঁর দিক থেকে, মানে আকবরের দিক থেকে লড়াই করেছিল বৈরাম খাঁ। 1761 সালে আবদালের সঙ্গে ঝগড়া হয়েছিল বালাজি বাজিরাও মান। ঠিক আছে, বালাজি বাজিরাও। ঠিক আছে, এমআর শাহ আবদালি। তারপরে কি, তারপর হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য অশোক কাকে শ্রীলঙ্কা পাঠিয়েছিলেন? ওনার দুই ছেলে মেয়েকে পাঠিয়েছিলেন, নাম হচ্ছে মহেন্দ্র বর্মন আর সংঘমিত্রা। তার মানে কি দুটোই অ্যান্সার, ওনারই ছেলে মেয়ে এটা। লোসার উৎসব কোথায় পাওয়া যায়? লোসার উৎসব দেখা যায় অরুণাচল প্রদেশে। ফতেহপুর সিকরি কে নির্মাণ করেন? ফতেহপুর সিকরি আকবর নির্মাণ করেন। যখন উনি গুজরাট জয় করে আসছিলেন তখন বুলন্দ দরওয়াজা করেছিলেন, তার সঙ্গে ফতেহপুর সিকরিটা মনে রাখবে, ফতেহপুর সিকরি। ঠিক আছে, দেখো তাহলে অজন্তা গুহচিত্র কোন রাজবংশের সময়কার? অজন্তা গুহচিত্র হচ্ছে গুপ্ত বংশ ও পরে সাতবাহন বংশের সময়কার। ঠিক আছে, গুপ্ত পরে হচ্ছে সাতবাহন। তারপরে পরে কোশ্চেন হচ্ছে আইনি আকবরে কার লেখা? আমরা সবাই জানি আইনি আকবর হচ্ছে আবুল ফজল। ইনারি কিন্তু তুজুকি বাবরে লিখেছিলেন। ঠিক আছে, বিখ্যাত সোমনাথ মন্দির কে ধ্বংস করেন? সুলতান মাহমুদ। গাজনীর সুলতান মাহমুদ ধ্বংস করেন, যিনি কিনা 17বার রেড করেন সোমনাথ মন্দির কোথায় আছে? গুজরাটে আছে। ঠিক আছে, কোথায় আছে? গুজরাটে। তারপরে কি, তারপরে হচ্ছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত করা হয়? ভারতের রাজধানী স্থানান্তরিত করা হয় 1911 সালে। সেই সময় এই কী ছিল আমাদের সেই সময় মানে ভাইসরয় ছিল লর্ড হার্ডিং টু। কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা। ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা। যদি জিজ্ঞেস করা হতো ভারতের প্রবাহিত সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি, তাহলে বলতাম ব্রহ্মপুত্র, কারণ ব্রহ্মপুত্র হচ্ছে 2900 কিলোমিটার, গঙ্গা হচ্ছে 2525 কিলোমিটার। ঠিক আছে, তারপরে কি, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। যদি বলা হয় সেটা কোথায় আছে? আগে এই পয়েন্টের নাম ছিল পিগম্যালিয়ান পয়েন্ট।
ম্যালিয়ন পয়েন্ট, পিগম্যালিয়ন পয়েন্ট। পরে ইন্দিরা গান্ধী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধীর নাম অনুসারে এটা হয়। এটা যদি বলা হয় ইনল্যান্ড দক্ষিণতম বিন্দু, তাহলে বলো কন্যাকুমারী। উত্তরতম যদি বিন্দু বলা হয় তাহলে ইন্দ্রাকল। কিবিতি হচ্ছে পূর্বতম বিন্দু, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে সাউথ, ঠিক আছে। আর তারপর হচ্ছে পশ্চিমতম মধ্যে গুহারমতি, যেটা গুজরাটে আছে। আর অনেক সময় এটাকে বলা হয় শেয়ার ক্রিক নিয়ে আমাদের কিন্তু ঝামেলা চলে, কার সঙ্গে? পাকিস্তানের সঙ্গে। তারপরে কি? তারপরে বললাম আমরা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের সঙ্গে সংযুক্ত? একশৃঙ্গ গন্ডার। কোথায় আছে? আসামে আছে। কাজিরাঙ্গা কোথায় আছে? আসামে আছে। কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। তারপরে কি? কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। সবচেয়ে বেশি কভার করেছে কোথায়? রাজস্থান। সবচেয়ে বেশি কভার করেছে তোমার মধ্যপ্রদেশ। সবচেয়ে কম কভার করেছে রাজস্থান। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যখন পড়বো তখন ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষে পড়বো। এই 8টি রাজ্য কী কী মনে করো? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে। সিকোয়েন্সটা অনেক সময় পড়তে পারে। তাহলে যে ভাকরানাঙ্গাল বাঁধ কোথায়? ভাকরানাঙ্গাল বাঁধ হচ্ছে শতুদ্র নদীতে অবস্থিত ভাকরানাঙ্গাল। যদি বলা হয় ভাকরানাঙ্গাল বাঁধ সবচেয়ে উচ্চতম বাঁধ কী অনুসারে? গ্র্যাভিটেশনাল, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল মহাকর্ষীয় বল অনুসারে, ঠিক আছে। এতটাই উঁচু বাঁধ যেখানে তোমার কি হয়, মানে তোমার কি বলে ওটাকে, ভূমিকম্প হয়, ঠিক আছে। মহানদীর ওপর যে বাঁধটা থাকে সেটা না হচ্ছে হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ হচ্ছে সবচেয়ে দীর্ঘতম বাঁধ, বাঁধ, ঠিক আছে। আর কৃষ্ণা নদীতে যে বাঁধটা আছে সেটা হচ্ছে নাগার্জুন সাগর। আর নর্মদা নদীতে যেটা বাঁধ আছে তা সর্দার সরোবর বাঁধ। কৃষ্ণা নদীতে যে বাঁধটা আছে সেটা হচ্ছে নাগার্জুন সাগর। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কি? চিল্কা। কোথায় আছে? উড়িষ্যাতে আছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদটাই হচ্ছে প্রথম রামসার সাইট 1981, ঠিক আছে। উলার লেক হচ্ছে সবচেয়ে উচ্চতম লেক। সম্ভর লেক হচ্ছে সবচেয়ে তোমার রাজস্থানে আছে সম্ভর। ডাল লেক হচ্ছে শ্রীনগরে আছে, ঠিক আছে। আর উলার লেকের পাশ দিয়েই তোমার ঝিলাম নদী গেছে, ঝিলাম নদী, ঠিক আছে। আর ঝিলাম নদীর পাশেই হচ্ছে শ্রীনগর, ঠিক আছে। এগুলো পয়েন্টগুলো অ্যাড করে রাখবা। দক্ষিণ ভারতের গঙ্গা যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবো কাবেরী। কিন্তু যদি বলা হয় দক্ষিণী গঙ্গা বললে সেটা বলবো গোদাবরী। তারপরে কি? কচ্ছের রণ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কচ্ছের রণ আমরা জানি গুজরাটে অবস্থিত। এটা কচ্ছের রণ, এখানে বিশাল একটা পাওয়া যায়, ওয়াইল্ড অ্যাশ স্যাংচুয়ারি। এখানে গাধা পাওয়া যায়, অনেক গাধা পাওয়া যায়, ঠিক আছে। আর এই কচ্ছ জেলা হচ্ছে ভারতের বৃহত্তম জেলা, যেটা গুজরাটে অবস্থিত। সবচেয়ে ক্ষুদ্র জেলার নাম কি? সবচেয়ে ক্ষুদ্র জেলার নাম হচ্ছে মাহে। ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কি? ক্ষেত্রফলের বিচারে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবো রাজস্থান। যদি বলতো জনসংখ্যার দিক থেকে তাহলে বলতাম উত্তরপ্রদেশ। ক্ষেত্রফলের দিক থেকে রাজস্থান, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ কোথায় আছে? কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ হচ্ছে সিকিমে আছে। সিকিমে যদি বলা হয় যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আমরা কাঞ্চনজঙ্ঘাকে করি, যেটা আমাদের ভারতের কন্ট্রোলে আছে, ঠিক আছে, কোনো ঝামেলা নেই। কিন্তু যদি আমরা অফিসিয়ালি বলি তাহলে অফিসিয়ালি এখনও K2 গডওয়িন অস্টিন, যদিও এটা POK পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে আছে এটা, ঠিক আছে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? সংবিধানের আত্মা হচ্ছে 32 নম্বর ধারাকে। কে বলেছেন এটা? ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে।
ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদকাল কত? ভারতের রাষ্ট্রপতির মেয়াদকাল হচ্ছে 5 বছর। ঠিক আছে, রাষ্ট্রপতির মেয়াদকাল হচ্ছে 5 বছর। ঠিক আছে, রাষ্ট্রপতি নিয়ে অনেক কোশ্চেন হয়। রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ কে করান? সুপ্রিম কোর্টের বিচারপতি। ঠিক আছে, যদি সুপ্রিম কোর্টের বিচারপতি না থাকেন তাহলে সিনিয়র মোস্ট জাজ। ঠিক আছে, তারপরে কি রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেলে আছে? 52 নম্বর আর্টিকেলে। 53 নম্বর আর্টিকেলে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির নির্বাচন 54-55। রাষ্ট্রপতি ইমপিচমেন্ট 61। রাষ্ট্রপতি যে পাওয়ার ক্ষমতা পার্ডনিং পাওয়ার 72। রাষ্ট্রপতি নিয়ে কোনো ঝামেলা যদি হয় তো সুপ্রিম কোর্ট সেটাকে কী করবে? সুপ্রিম কোর্ট সামলে নেবে। নীতি আয়োগ, নীতি আয়োগ নিয়ে কোশ্চেন আসে, এবারও এসেছিলো। নীতি আয়োগ যে বলা হয়, নীতি আয়োগ কবে চালু হয়? নীতি আয়োগ চালু হয় 2015 সালে। 2015 সালের 1 জানুয়ারি 2015 সালে চালু হয়। নীতি আয়োগ কি? নীতি আয়োগ হচ্ছে একটা লং টার্ম, একটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক। একটা থিঙ্ক ট্যাঙ্ক মানে একটা ভাবনা চিন্তা, দূরদর্শী ভাবনা চিন্তা, যার মাধ্যমে যেমন এখন বলা হয় আমরা এত একটা ভাবনা চিন্তা নিয়েছি যে 2047-এর মধ্যে আমরা কী করব? বিকশিত ভারত বা ডেভেলপড কান্ট্রি হয়ে যাব। 2070-এর মধ্যে আমরা কী করব? নেট জিরো কার্বন এমিশন করব। কার্বন আমরা মানে বন্ধ করে দেবো ইউজ করা। ঠিক আছে, নীতি আয়োগে তাহলে হেড হয় প্রধানমন্ত্রী। রিসেন্টলি তোমরা এই কোশ্চেন হয়তো পড়তেও না পারে, রিসেন্ট যেটা চেয়ারম্যান তো আমাদের প্রধানমন্ত্রী হয়, ভাইস চেয়ারম্যান যিনি হয়েছেন তার নাম হচ্ছে অশোক কুমার লাহিড়ী হয়েছেন উনি হেড, মানে ভাইস চেয়ারম্যান। মৌলিক কর্তব্য ভারতের কোন দেশের অনুকরণ নেওয়া হয়েছে? আমরা জানি রাশিয়া থেকে নিয়েছি। কি নিয়েছি? রাশিয়া থেকে রাশিয়া বলতে USSR। ঠিক আছে, যদি মূল সংবিধানে ছিল মূল সংবিধানে ছিল না, তো কবে অ্যাড করেছি আমরা? 42তম সংবিধান সংশোধনে 1976 সালে অ্যাড করা হয়েছে একটা কমিটির মাধ্যমে। কমিটির রিপোর্টে, কমিটির নাম কি? শরণ সিং কমিটির মাধ্যমে। যে শরণ সিং কমিটি 8টা পয়েন্টকে রিকমেন্ড করেছিলেন, কিন্তু আমরা যখন শুরু হয় তখন 10টা মৌলিক অধিকার রেখেছি, পরে একটা অ্যাড করেছি। সেটা কত নম্বর সংবিধান সংশোধন? 86তম সংবিধান সংশোধন 2002 সালে। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়সটা বিশাল করে। এই দুটো জায়গা 3টে মনে রাখবা, যত রকম যদি জিজ্ঞেস করা হয় বয়সের ক্ষেত্রে মনে রাখবা যে মানে লোকসভা আর বিধানসভা হচ্ছে 25 বছর বয়স, রাজ্যসভা আর হচ্ছে বিধান পরিষদ হচ্ছে 30 বছর বয়স। তারপরে হচ্ছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, গভর্নর, ইনাদের ক্ষেত্রে 35 বছর বয়স। এগুলো হচ্ছে সব মিনিমাম। তো ন্যূনতম বয়স কি? তাহলে বলবো আমরা 30 বছর। আরেকটা জিনিস লিখে নেবে, কি লিখবে? যে 21 বছর বয়স তোমার তখন কাজে লাগবে যখন তুমি মিউনিসিপ্যালিটি বা পৌর পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি এই দুটোর সদস্য হওয়ার জন্য তোমার বয়স লাগবে 21 বছর। এটাও কোশ্চেনে পড়েছে, মনে থাকবে। লোকসভা বিধানসভা 25, রাজ্যসভা বিধান পরিষদ লেজিসলেটিভ কাউন্সিল 30, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর গভর্নর হচ্ছে 35। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? একটা দুটো জিনিস আছে, একটা গৃহীত হয়, একটা কার্যকর হয়। গৃহীত হয় 26শে নভেম্বর 1949, আর কার্যকর হয় যেটা আছে, যদি বলে কার্যকর 26শে জানুয়ারি। গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানে কোন ধারায় লেখা আছে? গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা 40 নম্বর ধারায় লেখা আছে। ঠিক আছে, 40 নম্বর ধারায় কি আছে? ইউনিভার্সাল সিভিল কোড, যেটা কোশ্চেনটা পড়েছিলাম। প্রথম ইউনিভার্সাল সিভিল কোড পাওয়া কোন রাজ্য আছে? উত্তরাখণ্ড। সেকেন্ড রাজ্য কি আছে? গুজরাট। ঠিক আছে, প্রথম রাজ্য উত্তরাখণ্ড, দ্বিতীয় গুজরাট। যদি বলা হয় আমাদের ভারতে প্রথম থেকে কোন রাজ্য ছিল, তাহলে বলবো গোয়াতে প্রথম থেকেই ছিল। তারপরে কি 51 নম্বর ধারায় বলা আছে ইন্টারন্যাশনাল পিস, মানে বাইরের দেশকে আমরা কোন সময় অপমান করবো না যাতে আমাদের সম্পর্ক খারাপ হয়।
32 নম্বর ধারা, যে সংবিধান প্রতিকারের অধিকার, যেখানে আমরা সংবিধানের আত্মা বলেছি, আমরা হৃদয় আত্মা, কে বলেছে? ডক্টর বি আর আম্বেদকর। তারপরে কি, সুপ্রিম কোর্টের বিচারপতি কে নিয়োগ করেন? অবশ্যই রাষ্ট্রপতি নিয়োগ করেন, বাট এটা কিন্তু মানে অর্ধেক সত্যি। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করে একটা মানে কাউন্সিল, যে কাউন্সিলের মধ্যে সুপ্রিম কোর্টের জাজ থাকেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর প্লাস 4 জন কমিটি মেম্বার, যারা সিলেক্ট করে একজন মেম্বারকে বলেন যে এর নেক্সট হবে, সেই নামটা রিকমেন্ড করেন রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি জাস্ট বলেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে তাকে করে দাও। তাহলে কি প্রথম নাগরিক কাকে করা হয়? রাষ্ট্রপতি করা হয়। যদি বলা হয় এটা দেশের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রপতি, যদি রাজ্যের ক্ষেত্রে বলা হয়, রাজ্যের ক্ষেত্রে তাহলে হচ্ছে গভর্নর, আর রাজ্যের ক্ষেত্রে তাহলে বলবো গভর্নর। শিক্ষা বিষয়টি কোন তালিকার মধ্যে আছে? শিক্ষা বিষয়টি 2 তালিকার মধ্যে আছে। কীভাবে বুঝলাম? রাজ্য সরকারকে যে বেতন, সে রাজ্য সরকারের যেসব স্কুল আছে সেগুলো বেতন রাজ্য সরকার দেয়, আর কেন্দ্র সরকারের যে বেতন সেগুলো কেন্দ্র স্কুলগুলো হয়, সিবিএসসি বোর্ড, যে আইএসসি বোর্ড। তো এখানে তোমরা জানো সেন্ট্রাল কিছু নিয়ম বানায়, এনইপি 2020 বানিয়েছে, যেটা এখন বর্তমানে চলছে। এটা হচ্ছে কি কোন তালিকা? তাহলে কেন্দ্র বানায়, রাজ্য বানায়, মানে হচ্ছে যুগ্ম তালিকা, তার মানে যুগ্ম তালিকা, এটা মনে রাখবা, যুগ্ম তালিকা। মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? তাহলে মনে রাখবা 206টি। বাট শুরুতে আমাদের বাচ্চা যখন থাকে তখন 350 প্লাস থাকে, যেটা কিন্তু বাচ্চাদের থাকে। এই কোশ্চেনটা পড়েছিল এসএসজিডিতে। কে বলেছে এটা? তো আমাদের ফিজিক্যাল যে ছিল গুরু ছিল, তিনি ছিলেন চরক। তো ওনার নাম অনুসারে হচ্ছে উনি যে বইটা লিখেছিলেন সেটা হচ্ছে চরক সংহিতা হচ্ছে ওই ওষুধপাতি ফিজিক্স শরীর ব্যাপারে বলেছিলাম। তারপরে যদি বলা হয় ভিটামিন সি এর রাসায়নিক নাম, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর নাম মনে রাখবা। রেটিনল হচ্ছে ভিটামিন এ এর নাম, ভিটামিন থায়ামিন হচ্ছে ভিটামিন B1, আর ক্যালসিফেরল হচ্ছে ডি। ভিটামিন ডি এর রাসায়নিক হচ্ছে ক্যালসিফেরল। শব্দের তীব্রতা ইসের মাপার জন্য শব্দের তীব্রতা মাপার ইসে হচ্ছে ডেসিবেল, এত ডেসিবেল। তো পেন্সিলে যে কোনটি ব্যবহার করা হয়? পেন্সিলে যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্রাফাইট। কী ব্যবহার করা হয়? গ্রাফাইট হচ্ছে একটা অধাতু, বাট তড়িৎ তোমার কী করে? তড়িৎ প্রবাহ করতে পারে, ঠিক আছে। তারপরে মানবদেহের বৃহত্তম গ্রন্থি, মানবদেহের যদি বলা হয় বৃহত্তম গ্রন্থি, তাহলে সেটাকে বলবো আমরা কিন্তু কি যকৃৎ, ঠিক আছে। যকৃৎ হচ্ছে বৃহত্তম গ্রন্থি। তার হচ্ছে পিতল কোন ধাতুর হিসেবে বলা হয়? দেখো, একটা হয় কাঁসা, একটা হচ্ছে পিতল। যেটা কাঁসা যেটাকে বলা হয় ব্রোঞ্জ, এটাকে বলা হয় ব্রাস। পিতলকে বলা হয় ইংলিশে ব্রাস। ব্রোঞ্জ যেটা আছে সেটা হচ্ছে কপার প্লাস হচ্ছে টিন হচ্ছে এসএন। তো কপার আর টিন হচ্ছে ব্রোঞ্জ, পিতল হচ্ছে কপার আর জিঙ্ক, ঠিক আছে। কপার আর জিঙ্ক হচ্ছে পিতল। তো জিঙ্ক মানে হচ্ছে 10টা। তো লোহা তো হবে না, তামা নিকেল হবে না, তামা টিন হবে না, তামা 10টা। তাহলে যদি বলা হয় কাঁসা, তাহলে কাঁসা বলে কি বলবো? কাঁসা হলে বলবো তামা টিন, কাঁসা। বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? যদি এই কোশ্চেনটা 3 রকমভাবে দিতে পারে। একটা যদি বলা হয় বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যে গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা। যদি বলা হয় পৃথিবীর অভ্যন্তরে সবচেয়ে বেশি যে গ্যাসটা পাওয়া যায় সেটা কি? তাহলে হলো অক্সিজেন। এর যদি বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি যে গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন। যদি বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে যে গ্যাসটি সবচেয়ে বেশি পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে এটা মনে রাখবে, কারণ সূর্যতে যেটা আছে সেটা কি হাইড্রোজেন 70% আর হিলিয়াম হচ্ছে 30%। এসআই একক, তাপমাত্রার এসআই হচ্ছে কেলভিন। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, ডিগ্রি বা ফ্যারেনহাইট নয়, কিন্তু কেলভিন, ঠিক আছে। তারপরে কি ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন হরমোন আমরা জানি অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। ইনসুলিন অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় গ্লুকাগন।
গ্লুকাগন, এই কোশ্চেনটা দুটোই পড়ে। সেই জন্য এটাকে বলা হয় মিশ্রগ্রন্থি। অগ্ন্যাশয়কে কী বলা হয়? মিশ্রগ্রন্থি। এলপিজি, এলপিজির ফুল ফর্ম কী প্রথমে সেটা জানি আগে। এলপিজি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তো এলপিজি সিলিন্ডারের মধ্যে কী গ্যাস ভরা থাকে? এটা মিড থাকে বিউটেন ও প্রোপেন, বলেছে প্রোপেন লিখবা, কিন্তু অপশানে যদি আইসোপ্রোপেন থাকে সেটাও কিন্তু বেস্ট অ্যান্সার হবে আইসোবিউটেন, আইসোবিউটেন। ঠিক আছে। মিথেন হচ্ছে আমাদের ন্যাচারাল গ্যাস, মিথেন হচ্ছে আমাদের ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, স্বাভাবিক গ্যাস মিথেন। মিথেন থেকে কোশ্চেন এসেছিলো এবার। মিথেনের মধ্যে কী কী থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন পড়েছিল কোশ্চেনটা। ঠিক আছে। ইথেন হচ্ছে, ইথেন থেকে কিছু মনে রাখবো না, হাইড্রোজেন থেকে মনে রাখবো। হাইড্রোজেন সবচেয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে হাইড্রোজেন। উবের কাপ, উবের কাপ আমরা জানি ব্যাডমিন্টন। একটা হচ্ছে, দুটো কাপ ব্যাডমিন্টনের সঙ্গে বিশালভাবে জড়িত। একটা হচ্ছে উবের কাপ, একটা হচ্ছে থমাস কাপ। থমাস কাপ, উবের কাপ, থমাস কাপ ব্যাডমিন্টন। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? ভারতের প্রথম যদি মহাকাশচারী বলা হয় তাহলে আমরা বলবো রাকেশ শর্মা। ভারতের প্রথম মহাকাশচারীর নাম হচ্ছে রাকেশ শর্মা। যদি বলা হয় প্রথম মহিলা মহাকাশচারীর নাম তাহলে বলবো কল্পনা চাওলা, কল্পনা চাওলা। ঠিক আছে। যদি বলা হয় সবচেয়ে বেশি দিন ভারতীয় বংশোদ্ভূত কে থেকে এসেছেন ইসে, তাহলে হচ্ছে সুনিতা উইলিয়ামস, সুনিতা উইলিয়ামস। আর যদি বলা হয় যে ভারতীয় মহাকাশ মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? মহাকাশ গবেষণার জনক, মহাকাশ গবেষণার জনক, মহাকাশ গবেষণার জনক, মনে রাখো এটা বিক্রম সারাভাই। জনক, জনক, ফাদার। তারপরে কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? আমরা জানি জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা শহরে। শুধুমাত্র এটা নয়, WTO এখানে। ঠিক আছে। তো এখানে আমরা বলবো এটা, এখানে তুমি লিখে রাখো এই যে প্যারিস, প্যারিসের একটা হেডকোয়ার্টার আছে যেটা হচ্ছে ইউনেস্কো, ইউনেস্কো হচ্ছে প্যারিসের। নিউ ইয়র্ক, নিউ ইয়র্কটা মনে রাখবা, নিউ ইয়র্কে যেটা আছে যেটা হচ্ছে ইউনিসেফ, ইউনিসেফ, ইউনিসেফ। ঠিক আছে। আর এটা মনে রাখবা। কী আছে? তারপরে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেবদাস, দেবদাস। তাহলে কী বললাম? যে আমরা বললাম যে কী কোশ্চেনটা ছিল? দেবদাস কার রচনা? আমরা বললাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস। তারপরে কি? অর্জুন পুরস্কার, অর্জুন পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? আমরা বলবো খেলাধুলা। যারা ভালো খেলতে পারে তাদেরকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, অর্জুন পুরস্কার দেওয়া হয়। অর্জুন পুরস্কারের চেয়ে বড় পুরস্কার যদি বলা হয় তাহলে বলবো মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। এটা কিন্তু রাজীব গান্ধী, রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার ছিল, সেটার নাম চেঞ্জ করে মেজর ধ্যানচাঁদ করা হয়েছে, খেলাধুলার সঙ্গে যুক্ত। এবার যদি বলা হয় দ্রোণাচার্য, দ্রোণাচার্য যদি বলা হয় তাহলে বলবো সেটা মানে শিক্ষকদের, শিক্ষকদের যারা শেখায় তাদের ওটা। ডুরান্ড কাপ সবচেয়ে পুরনো কাপ আমাদের ভারতে, সেটা হচ্ছে ফুটবল। এখানে বলেছে ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত? ইডেন গার্ডেন আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের ছেলে, কারোর ভুল হওয়ার কথা নয়, হচ্ছে কলকাতা। কোথায়? কলকাতাতে। তারপরে যে সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্রের নাম কি? পথের পাঁচালী। প্রথম হচ্ছে সত্যজিৎ রায়ের। 1992 সালে উনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন দাদা সাহেব ফালকে। ঠিক আছে। আমাদের না না, উনি দাদা সাহেব ফালকে অনেক আগেই পেয়েছিলেন। আমাদের ভারতের মধ্যে মানে ভারতরত্ন, ভারতরত্ন হয়েছিল 1992 সালে। প্রথম মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস ওয়ার্ল্ড কে ছিলেন? মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফারিয়া, মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফারিয়া। যদি জিজ্ঞেস করা হয় মিস, প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন? মিস ইউনিভার্স হচ্ছে সুস্মিতা সেন। মিস ইউনিভার্স, মিস ইউনিভার্স। মিস ওয়ার্ল্ড হচ্ছে রীতা ফারিয়া, কিন্তু মিস ইউনিভার্স বলে সুস্মিতা সেন বলবো না। বিহু কোন রাজ্যের প্রধান উৎসব? বিহু আমরা জানি আসামের,
আসামের উৎসব, ফসল কাটার সময় যে উৎসবটা করা হয়, আসামের উৎসব। তো আজকে আবার তো 50টা থাকবে, নেক্সট দিন আমরা 50টা করবো আস্তে আস্তে। যদি ভালো লেগে থাকে, যদি কন্টিনিউ করতে যাও ক্লাস, অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে আমারও একটু ভালো লাগবে, এনার্জি আসবে তোমাদের জন্য।